1971 সাল পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধু আমাদের মূল অনুপ্রেরণা। বঙ্গবন্ধু আমাদেরকে দেখিয়েছে কিভাবে ছাত্র অধিকার আদায় করে নিতে হয়। বঙ্গবন্ধু আমাদেরকে দেখিয়েছে কিভাবে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হয়। বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু আমাদের মূল প্রেরণা। পশ্চিম পাকিস্তানিরা যখন বিভিন্ন পদ্ধতিতে আমাদেরকে শাসন শোষণ করতেছে, বিভিন্ন পদ্ধতিতে আমাদের থেকে বিভিন্ন সরকারি চাকরি থেকে প্রশাসনের চাকরি থেকে আমাদেরকে নামমাত্র 5% 10% চাকরিতে অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে বঙ্গবন্ধু এবং তার নেতৃত্বে এদেশের ছাত্র জনতা সমাবেশ সকলেই অংশগ্রহণ করে আমরা পরিশেষে 1971 সালে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা এখন কি দেখতে পাচ্ছি, স্বাধীনতার 50 বছর পরও যদি 1971 সালের মধ্যে এই বৈষম্য থেকে যায়, তাহলে বঙ্গবন্ধু সোনার বাংলার কোনো প্রশ্নই আসে না। বঙ্গবন্ধু এই স্বপ্ন আমাদেরকে দেখিয়ে দেয় না। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে লক্ষ্য করি, তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের একটা সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রত্যয় ধারণ করেছেন। স্মার্ট বাংলাদেশে কোনো কোটা বৈষম্য থাকতে পারে না। কোনো কোটা বৈষম্য থাকতে পারে না। কোটা বৈষম্য মাধ্যমে আমাদের মেধাবী সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের সকল শ্রেণীর পেশার মানুষ নিগৃহীত হচ্ছে। আমরা অবহেলার শিকার হচ্ছি, আমরা বেকার হয়ে পড়ছি, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। আমাদের এই জীবনের মূল্য কি? আমরা যে 30 বছর পড়ালেখা করছি, আমাদের জীবনের মূল্য কি? আমরা চাই কোটার যৌক্তিক সংস্কার হোক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।